হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি দোকানের মতো পারফেক্ট মিষ্টি গজার রেসিপি। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। আমরা যেমন রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন, ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তো দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন রুটি যেভাবে বানায় সেরকম একটা ডো তৈরি করেছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব এর মধ্যে থেকে। দেখুন আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন। আসলে একটু ছোট হলে গজার সাইজটা মিডিয়াম হলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো আমার অত একটা ভালো হয়নি, আমি মানে সাইজের কথা বলছি। তাছাড়া গজা এমনি অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। তো দেখুন এভাবে আমি রুটি বেলার মতো লম্বা লম্বা করে একটু বেলে নেব। আসলে রাত এখন 11টা বাজে। তো সে 11টা বেজে গিয়েছে রাত। আমি তো 10টার সময় ঘুমিয়ে পড়ি। তো ছেলে বায়না ধরেছে আমাকে গজা বানিয়ে দাও। কি কেয়ার করা, বাচ্চাদের আবদারে তো করতেই হয় যত কষ্টই হোক। তো এভাবে আমি করে নিয়েছি। আমার প্রথমটা একটু বড় হয়েছে, আমি আর একটু ছোট করে নিচ্ছি লেচিগুলো। বন্ধুরা এই গজাটা খেতে দারুণ মজা হয়েছিল, অসম্ভব টেস্টি হয়েছিল। আমার ছেলে তো বারবার বলতেছে কয়টা গজা হবে এখানে, আমাকে বেশি করে বানিয়ে দেবা, আমার যেন পেটও ভরে আর খেয়ে যেন মনও ভরে। তো সেভাবেই এইখানে কাটা দিয়েও অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা গজার রেসিপিটা আমার অসম্ভব মজার হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসলে আমরা সবাইকে সাপোর্ট করি, সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর আপনারা এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। দেখুন আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এই কাঁটা চামচ দিয়ে আমি একটু এভাবে ফুটো করে দিচ্ছি যাতে বানানোর সময় ফুলে না ওঠে। তো চুলায় আমি একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে সুন্দর করে এগুলোকে আমি দুটো দুটো করে ভেজে নেব। আসলে একটু ছড়ানো পাত্র হলে ভালো হয় যাতে 2-3টা একসাথে করে ভাজা যায়। তো আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছে। আসলে হঠাৎ করে রেসিপিটা করা তো সেজন্য সব কিছু হাতের কাছে রেডি করে নিতে পারিনি। তো দেখুন এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যে গরম পড়েছে ঘেমে যাচ্ছি, প্রচুর পরিমাণে গরম পড়েছে আজকে।
আমার ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এখন আমি অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায়। সেখানে আমি দেখুন 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন আপনাদের প্রয়োজন মতো। আপনার গজা যদি বেশি হয় তাহলে আর চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি। তো এখন আমি সুন্দর করে জাল করে নেব। দেখুন এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর পোড়া গেলে কিন্তু স্বাদটা ভালো আসবে না, টেস্ট আসবে না ভালো। তো দেখুন আমি এভাবে নেড়ে নিয়েছি সুন্দর করে। এই যে এভাবে ঘন হয়ে গেলে এই পর্যায়ে আপনারা এই গজাগুলো ছেড়ে দিতে হবে এর মধ্যে। তারপর নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে এভাবে আলতো হাতে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সুন্দর করে সবগুলোর গায়ে যাতে এই রসটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার হয়ে গিয়েছে মেশানোর কাজ, আমি প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।